বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের জেট-এনসি বনাম পাকিস্তানের জেএফ-17 থান্ডার কোনটা সেরা তা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান চাহিদা ও সামরিক কৌশলগত প্রয়োজন বিবেচনা করলে আধুনিক যুদ্ধবিমানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান যুগের যুদ্ধবিমানগুলোকে শুধুমাত্র আকাশ যুদ্ধের জন্য নয়, বরং বিভিন্ন রকম অভিযানে কার্যকর ভূমিকা রাখতে হয়। এই প্রেক্ষাপটে চীনের জেট-এনসি এবং পাকিস্তানের জেএফ-17 থান্ডার নিয়ে আলোচনা করা হলে জেট-এনসি বেশ কয়েকটি কারণে জেএফ-17 এর তুলনায় একটি উল্লেখযোগ্য উন্নত পছন্দ হতে পারে। জেট-এনসি একটি 4++ জেনারেশনের মাল্টি-রোল যুদ্ধবিমান, যা চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত। এটি একটি উন্নত অ্যাভিওনিক্স, শক্তিশালী ইঞ্জিন এবং হালকা স্টেলথ প্রযুক্তি সম্বলিত একটি বহুমুখী বিমান। জেট-এনসিতে একটি উন্নত WS-10B ইঞ্জিনের ব্যবহার করা হয়, যা সুপারসনিক গতিতে দীর্ঘ সময় উঠতে সক্ষম। এটি সুপার ক্রুজ ক্যাপাবিলিটি যুক্ত, অর্থাৎ এটি অতি দ্রুত গতিতে অতিরিক্ত জ্বালানি পোড়ানো ছাড়াই উঠতে পারে। জেট-এনসিতে AESA রাডারের ব্যবহার করা হয়েছে, যা শত্রু বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে দ্রুত শনাক্ত ও ট্র্যাক করতে পারে। উন্নত EW ব্যবস্থা, যা শত্রু রাডারের সিগন্যাল বিঘ্নিত করতে পারে। জেট-এনসি অত্যাধুনিক PL-15 এবং PL-10 মিসাইল বহন করতে সক্ষম। PL-15 এর রেঞ্জ প্রায় 200 কিলোমিটার, যা শত্রু বিমান ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। এটি বোমা বর্ষণ, ক্রুজ মিসাইল নিক্ষেপ এবং ভূখণ্ডে আক্রমণ করতে দক্ষ। জেট-এনসিতে স্টেলথ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যা শত্রু রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমায়। পাকিস্তানি জেএফ-17 থান্ডার, যা চীনের সহযোগিতায় পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। এটি শক্তিশালী মাল্টিরোল যুদ্ধবিমান। এটি কম খরচে তৈরি হওয়ায় ছোট এবং মাঝারি আকারের বিমান বাহিনীর জন্য একটি জনপ্রিয় পছন্দ। জেএফ-17 এ রাশিয়ার RD-93 ইঞ্জিনের ব্যবহার করা হয়, যা কার্যকর হলেও WS-10B এর তুলনায় কম শক্তিশালী। এটি সুপারসনিক গতি অর্জন করতে পারে, তবে জেট-এনসি এর মতো দীর্ঘ সময় ধরে তা বজায় রাখতে পারে না। জেএফ-17 থান্ডার ব্লক 3 সংস্করণে AESA রাডার অন্তর্ভুক্ত হয়েছে, তবে এটি জেট-এনসি এর AESA রাডার থেকে কম শক্তিশালী। এর EW সিস্টেম তুলনামূলকভাবে সীমিত সক্ষমতা সম্পন্ন। জেএফ-17 থান্ডারে SD-10A এবং অন্যান্য মাঝারি রেঞ্জের মিসাইল ব্যবহার করা হয়, তবে এই মিসাইলের রেঞ্জ ও কার্যকারিতা জেট-এনসি এর PL-15 এর তুলনায় দুর্বল। এটি স্বল্প আকারের বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। জেএফ-17 থান্ডারের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ কম, যা একটি সুবিধা, তবে এর সামগ্রিক কার্যক্ষমতা জেট-এনসি এর কাছাকাছি নয়। বাংলাদেশের আকাশসীমা রক্ষা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা পূরণে জেট-এনসি এর উন্নত অ্যাভিওনিক্স এবং স্টেলথ প্রযুক্তি অপরিহার্য। জেট-এনসি এর কার্যক্ষমতা বেশি হওয়ায় এটি দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য সেরা। প্রতিবেশী দেশের সামরিক শক্তির সাথে ভারসাম্য রাখতে জেএফ-17 থান্ডারের তুলনায় জেট-এনসি এর মতো উন্নত বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।